হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমি চাপা মুখার্জি চলে এলাম দুপুরের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে একটু লেটই হয়ে গেল, কারণ আমি ছিলাম না, একটা জায়গায় গেছিলাম আর রান্নাও খুব একটা করতে পারিনি। রান্নাটা করে রেখে চলে গেছিলাম, এসে ভাত করলাম। সর্বপ্রথম জিজ্ঞাসা করি আমার বন্ধুরা কেমন আছেন। আমি একটা দিদিভাইকে আর দাদাভাইকে খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল। সুব্রত বলে একজন দাদাভাই আর সুব্রত দিদিভাইকে আমি খুঁজে পাচ্ছি না। ওনারা দুজন ছিলেন আমার সঙ্গে, কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, যদি কারোর এতে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে বলবেন। যাই হোক বন্ধুরা, কেমন আছেন? আপনাদের কি খাওয়া দাওয়া হয়ে গেল? আজকে লেট হয়েছে আমার, তা আমি আসলাম, এই স্নান টান করে পুজো দিয়ে বসলাম। বন্ধুরা, তা আসুন কি কি রান্না করেছি একটু ভিডিওতে দেখাই, না দেখালে তো হবে না। আসুন। বাটি পড়ে গেল আমাদের থেকে। এই যে বন্ধুরা, গরম ভাত আর ওই ছোটো মাছ আজকে কতগুলো ভেজে নিয়েছি। রোজই তো তরকারি খাই, আজকেও করেছি। একটু ভেজে নিয়েছি বন্ধুরা। শশা, ওই যে লেবু, শশা লেবু, ওই যে লবণ যদি লাগে। আর বন্ধুরা, চাল কুমড়ো একটু সিদ্ধ দিয়েছিলাম, খুব একটা ভালো সিদ্ধ হয়নি, ভাতের মধ্যে অল্প ভাত তো এইটুকু সিদ্ধ হয়নি। যাই হোক, খেয়ে নেবো। একটু সর্ষে লঙ্কা বাটা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। আর এই যে ওই মাছটা চচ্চড়ি, পেঁয়াজ সর্ষে বাটা এই দিয়ে, এই দেখেন চচ্চড়ি করেছি, একদম ঝাল চচ্চড়ি যেটা বলে, শুকনো শুকনো ঝাল চচ্চড়ি করেছি। আর করেছি বন্ধুরা এই যে চাল কুমড়োর তরকারি, কুচো চিংড়ি, আমাদের এখানকার নদী গঙ্গারই কুচো, একদম দেশি চিংড়ি, একদম ছোট ছোট, খুব কুচো চিংড়ি। এই যে কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি করেছি। এই যে তো বলবেন যে দেখাতে দেখাতে খাচ্ছে বন্ধুরা, তো আমি খাই ওই জন্যে। এই হলো আজকের মেনু বন্ধুরা। আজকে রান্না করেছি আমি এগুলো। এই হলো আমার আজকে থালি পরিবেশন। এবার বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। আমার বুক ভরা ডালা ভরা ভালোবাসা নেবেন আপনারা। আপনাদের ভালোবাসায় আমি আছি এবং ভালো আছি, সুস্থ আছি বন্ধুরা। এখন কোনো আমার প্রবলেম নেই, পেন কমে গেছে। আবার কবে হবে তার ঠিক নেই, হঠাৎ করে আবার এসে যাবে। তা আপনারা খাওয়া দাওয়া সেরে নেন। আমি যেখানে গিয়েছিলাম কতগুলো ভিডিও করে এনেছি, ওখান থেকে একটা দিয়েছি। গোপাল ভাঁড় সঙ্গে আমাকে আছে, দেখতে পাবেন। কারণ গোপাল ভাঁড়টা দিয়েছে কেন, আমাদের এখানকার রাজবাড়ি তো কৃষ্ণচন্দ্র রাজার সে অনেকটা গল্প আছে। কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে থাকতেন গোপাল ভাঁড় কৃষ্ণনগরে, সেই জন্যে এটা গোপাল ভাঁড় করেছে। আর খুব ভালো লাগলো গিয়ে আমার, আমিও কিছু জিনিস কিনে এনেছি। আপনারা যদি পারেন খুব স্বল্প মূল্যে, অল্প মূল্যে ভালো জিনিস। আর বন্ধুরা, এই পুজোর মধ্যে একটা কিনলে একটা ফ্রি, একই সেম জিনিস আপনি পছন্দ করে নেবেন, একটা কিনলে আর একটা করে ফ্রি পাওয়া যাবে। একটা কিনলে একটা ফ্রি আছে বন্ধুরা। খুব ভালো, যে কোনো সব A to Z আপনার সংসারের জিনিস থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি পেয়ে যাবেন ওখানে। আমি গিয়েছিলাম, ঘুরে এলাম, আমার দুটো জিনিস কিনে নিয়ে এসেছি আমি। বেশ ভালোই লাগলো, জিনিসগুলো ভীষণ পছন্দ এবং জায়গাটাও খুব ভালো, এবং মালিকের সঙ্গে আমার কথাও হয়ে গেল।
মালিকের ব্যবহার খুবই ভালো। আমি আমি একটা বিষয়ে মালিকের সঙ্গে কথা বললাম, তো মালিক বললো ঠিক আছে, পুজোটা এ কটা দিন কেটে যাক, পুজোটা বলেনি, বলে এ কটা দিন কেটে যাক, তারপর দেখছি আপনাকে, আপনি ম্যানেজারের সঙ্গে কথা বলবেন, তারপর আমি আছি, এটা বললো। তো বন্ধুরা, যাই হোক, আমি সাকসেস। আজকে যেখানে গিয়েছিলাম সে কার্যটা হয়েছে, যে উদ্দেশ্য ছিল আমার ব্যাংকে যাওয়া। তো যাই হোক বন্ধুরা, ভালো আছি, ভালো থাকবেন, আপনাদের ভালোবাসায় আমি একদম গৌর নিতাই নামে হরে কৃষ্ণ হরি বল। বন্ধুরা, আমার ওই দিদি ভাই দাদা ভাইয়ের যদি খোঁজ পান, তাহলে আমি অনেক চেষ্টা করছি, আমি পাচ্ছি না। ওনারা দুইজনের জয়েন্টে ফটো ছিল, স্বামী স্ত্রী দুজনের জয়েন্টে ফটো ছিল, এবং ভীষণ ভালো ব্যবহার। লাস্ট আমাকে লিখেছিল যে আমাকে আমার ওপর রাগ করেছেন, হয়তো আমাকে পাইনি, আমাকে ও চলে গেছে। যাই হোক, আমি দুদিন আমার শরীরটা ভালো ছিল না, তো যাক, কেমন আছেন জানাবেন। আমি আসি বন্ধুরা, টাটা।